আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সহজ এবং দারুণ মজার ক্যারামেল ক্ষীর মালাই পুডিং। এই মালাই পুডিং আপনারা খুব সহজেই 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং এই মালাই পুডিংটি ভীষণ মজার। যে একবার খাবেন বারবারই খেতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। আমি আজকে দুধ এবং ডিম দিয়ে এই ক্ষীর মালাই পুডিংটি তৈরি করে দেখাবো কোনো রকম আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়া। কারণ অনেকে জেলেটিন বা আগার আগার পাউডার খেতে চায় না বা তাদের বাসায় থাকেও না, অনেক সময় হাতের কাছে থাকে না, তার জন্য কিন্তু ক্ষীর মালাই পুডিংটা তৈরি করে খাওয়া যায় না। কিন্তু আমি আজকে খুব সহজভাবে দুধ দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমে এখানে আমি আধা কেজি দুধ গরম করে ফুটিয়ে নিয়েছি, 3-4টি বলক দিয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ 2 বা 3 টেবিল চামচ পানি দিতে হবে। দিয়ে চিনিটা গলিয়ে নিয়ে একটু সময় নিয়ে নেড়ে যখন চিনিটার কালার লালচে হবে আবার একটু নেড়ে দিতে হবে। অবশ্যই ব্রাউন কালার হতে হবে, এতে করে পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসবে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে কাজটি করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এই ক্যারামেল তৈরির উপরে এই পুডিংয়ের স্বাদটি ডিপেন্ড করে। যখন এই ক্যারামেলের কালার এমন সুন্দর ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ। আমার এখানে আধা লিটার দুধ আছে। এই দুধ আমি 2 থেকে 3টি সুন্দরভাবে বলক দিয়ে নিয়েছি, এতে করে আর বেশিক্ষণ ফোটানো লাগবে না। সাথে দিয়ে দিয়েছি 2টি এলাচ, আমি একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। অনেকে মিষ্টি খাবারে লবণটা অ্যাভয়েড করে, কিন্তু মিষ্টি খাবারে সামান্য একটু লবণ যোগ করলে তার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আমি এখানে যেহেতু আধা লিটার দুধ নিয়েছি এবং দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে নিই, তার জন্য আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ। অবশ্যই দুধটা হালকা একটু ঠান্ডা করে তারপরে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে আবারও চুলাটা ধরিয়ে দিব এবং 2 মিনিট দুধটা সুন্দরভাবে ফুটিয়ে নিব। 2 মিনিট পরে অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রে 1 লিটার দুধকে টানিয়ে হাফ লিটার করে নিতে হবে। এখন 3টি ডিম নিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে নামিয়ে নিতে হবে আধা ঘন্টা আগে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনারা ফেটিয়ে নেবেন। সুন্দরভাবে একটু ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়া ক্যারামেল দুধ। অবশ্যই একেবারে ঠান্ডা করে তারপরে দিতে হবে, সামান্য একটু গরম থাকলেও চলবে না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে এই দুধটা দিতে হবে। এখন ডিমের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে মেশাতে হবে না, 2 মিনিট সুন্দরভাবে মিশিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন একটি পুডিংয়ের বাটি নিয়ে নিচ্ছি, অবশ্যই ঢাকনা থাকতে হবে সেই বাটির। আপনারা চাইলে নর্মাল বাটি দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে উপরে একটি ঢাকনা দিয়ে পুডিংটি তৈরি করতে হবে। এখন এই পুডিংয়ের মিশ্রণটি অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে এলাচের দানা এবং দুধের কোনো আস্ত দানা থাকলে তা উপরে ছাঁকনির উপরে থেকে যাবে এবং পুডিংটি সুন্দরভাবে মসৃণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এলাচের দানাগুলো উপরে উঠে এসেছে এবং হাত দিয়ে 2 থেকে 3 বার একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে মধ্যে কোনো বাবলসের মতো থাকলে সুন্দরভাবে উপরে উঠে আসবে। এখন ঢাকনাটি লাগিয়ে দিতে হবে। অন্যদিকে একটি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানি অবশ্যই গরম করে নিতে হবে। উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে স্ট্যান্ডের থেকে যাতে আরও একটু উপরে থাকে, অর্থাৎ বাটির গায়ে গায়ে থাকবে পানিটা। তবে বেশি উপরে থাকলে পানি ফুটে ওঠার পরে উপচে বাটির মধ্যে প্রবেশ করবে। আপনারা পানিটা এর থেকে একটু বেশিও দিতে পারেন, যেহেতু নতুনরা যদি সেই কাজটি করে তাহলে কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা থাকে। তার জন্য
অবশ্যই বাটি ছুঁই ছুঁই পানি দিবেন, এতে করে যখন ফুটে উঠবে তখন আর পানিটা ভিতরে প্রবেশ করবে না। এভাবে 15 মিনিট পুডিংটা আমি ঢেকে রাখবো। যদি বড় পুডিং হয় সেক্ষেত্রে 20 মিনিট সময় লাগবে এবং হাই হিটে দিয়ে আমি সুন্দরভাবে পুডিংটি তৈরি করে নিয়েছি। পুডিংটি হওয়ার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আমি সাথে সাথেই ঢাকনাটি খুলিনি। এখন চেক করে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় ধরে, এতে করে এই পুডিংয়ের কালারটা আরও বেশি সুন্দর হবে। অবশ্যই পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আপনারা সাইডটা কেটে পুডিংটা মোল্ড আউট করবেন। আপনারা দেখে বুঝে নেন আমি কাজটি কীভাবে করছি। হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করছি, এতে করে নিচটা সুন্দরভাবে ছুটে আসবে। যেহেতু আমার এখানে ক্যারামেল দেয়া, তার জন্য এই ডিমের পুডিংটা অনেক সুন্দর একটি শেপ নিবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কালারটিও কিন্তু অসাধারণ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, দেখেই লোভনীয় লাগছে। এই পুডিংটা কিন্তু নর্মাল পুডিংয়ের মতো একেবারে মসৃণ হবে না উপরটা, কারণ এখানে আমার ক্যারামেল দেয়া আছে। তবে এই পুডিংটি খেতে কিন্তু ভীষণই মজার। আপনারা বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন পুডিংটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাহিম মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।